কোরআন প্রেমিক তৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একাধিক জায়গায় জানিয়েছেন তিনি তার রাসূলকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে রাসূল যাতে ইসলামকে বিজয়ী করেন বাকি সকল দ্বীনের উপরে। সেই দ্বীন ধর্মের নামেই হোক, মতবাদের নামেই হোক, মতদর্শের নামেই হোক, আর নাম ছাড়াই হোক, দুনিয়ার মধ্যে কুফর, শিরক আর জাহেলিয়াত হবে মুর্দা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হবে জিন্দা। এজন্য আল্লাহ পাঠিয়েছেন তার রাসূলকে দুনিয়ার বুকে। এমন যখন কোরআন মাজিদের অতি পরিচিত এক সূরা, যেটা আমার ধারণায় কালিকত সবাই সরাইলে সকল মুসলমানের কম বেশি মুখস্থ আছে, যেটা আমি খুতবার মধ্যে পাঠ করেছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর হে রাসূল আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করতে থাকেন আর তার কাছে ক্ষমা চাইতে থাকেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এই সূরা যখন নাজিল হলো সব সাহাবীরা মনে মনে খুশি হলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বিজয়ের কথা বলছেন, সাহায্যের কথা বলছেন। আল্লাহ জানাচ্ছেন মানুষ এখন দলে দলে ইসলামে প্রবেশ করবে, কিন্তু একজন মাত্র সাহাবী নবীর জবান থেকে সূরা তেলাওয়াত শুনে কাঁদতে শুরু করে। সবাই হাসছে, একজন কাঁদছেন। সবাই হাসছে বিজয়ের কথা শুনে আনন্দের কারণে, একজন কাঁদছে মনের কষ্টের কারণে। যিনি কাঁদছেন তার নাম কি? মাশাআল্লাহ, অনেকেই জানেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি কাঁদতে শুরু করলেন, অন্যরা অবাক, আরে এখানে কান্নার কি কথা আছে, কেন তাকে কাঁদতে হবে? এখানে তো কবরের আযাবের কথা নাই, জাহান্নামের শাস্তির কথা নাই, তাহলে কাঁদছে কেন? কাঁদার তো কোনো না কোনো একটা কারণ থাকে। যেমন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওসমান যুন নুরাইন, তিনি যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন এত কাঁদতেন, দাড়ি পর্যন্ত ভিজে যেত, কখনো চোখের পানি জামায় গড়িয়ে জামাও শক্ত হয়ে যেত। সঙ্গীরা তো অবাক, আমিরুল মুমিনিন যখন কবর নিয়ে আলোচনা হয় তখন এত কেন কাঁদেন? কবরের পাশ দিয়ে গেলেও এত কেন অশ্রুপাত করেন? জাহান্নামের কথা শুনলেও তো এত কাঁদতে দেখি না আপনাকে, কি আছে এই কবরে? এত বেশি পেরেশান হন কিসের জন্য? তিনি সরল জবাব দিলেন, শোনো, আখিরাতের ঘাটিগুলোর মধ্যে সর্বপ্রথম ঘাটি হলো এই কবর। এই কবরের মধ্যে যে পাশ করবে সবগুলো প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে, পরের সবগুলো ঘাটি তার জন্য সহজ হবে। আর এই কবরেই যে ধরা খেয়ে যাবে, পরের সব ঘাটি তার জন্য কঠিন থেকে কঠিন হয়ে যাবে। তো মানুষ যখন কাঁদে, সে কান্নার পেছনে কোনো না কোনো রহস্য এবং কারণ তো থাকে। তো সবাই অবাক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছে কেন? পরবর্তীতে জিজ্ঞেস করলো, আপনি কেন কেঁদেছিলেন? এই সূরা নাসরের আয়াতগুলো শুনে তিনি জবাব দিলেন, তোমরা এই সূরার মধ্যে দেখতে পাচ্ছ বিজয়ের কথা, আমি এই সূরার মাঝে দেখতে পাচ্ছি রাসূলের বিদায়ের কথা। সবাই অবাক, বিজয়ের মধ্যে আবার বিদায় দেখলেন কিভাবে? তিনি বলেন, আরে আল্লাহ তো তার নবীকে পাঠিয়েছিলেনই ইসলামকে বিজয় করবেন বলে। আল্লাহ তো জানিয়ে দিলেন এই সূরার প্রথম আয়াতে বিজয় চলে এসেছে, দ্বিতীয় আয়াতে ফলাফল বলে দিলেন এখন ইসলামকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। অতীতে যারা মেরেছে, গায়ে হাত তুলেছে, এখন তারাও এসে কালেমা পড়তে শুরু করে দিবে। ইতিহাস সাক্ষী যে তায়েফবাসী নবীকে এত বেশি কষ্ট দিয়েছে, পাথর মারতে 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 আল্লাহ রাসূলের গোটা শরীরকে রক্তাক্ত করে ছেড়েছে, পায়ের জুতো পর্যন্ত পায়ের সাথে লেগে গেছে। ওই তায়েফবাসীও কিনা মক্কা বিজয়ের পরে রাসূলের সামনে এসে ঈমান কবুল করে বাড়ি ফিরে গেছে। সুবহানাল্লাহ। বিজয়ের মধ্যে পাওয়ার আছে, মুখের দাওয়াতে সেই ফায়দা হয় না যেটা বিজয়ের দ্বারা হয়। আস-সাইফু ইউঈনু আলা ফাহমিল হক, আমাদের ইমামরা বলতেন বিজয় বা তরবারি হক বুঝতে সাহায্য করে। এমন কি সূরা হাদীদ 27 নম্বর পারের একটা সূরা, সর্বশেষ সূরা, আল্লাহ এটা জানান, ওয়া আনজালনাল হাদীদ, আর আমি নাজিল করেছি লোহা, ফিহি বাসুন শাদীদ। নাজিল করা মানে বুঝেন, উপর থেকে নিচে অবতরণ করাকে বলা হয় নাজিল করা। যেমন আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন মানে কি?
লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান থেকে মানব জাতির উপরে অবতরণ করেছেন। তা আল্লাহ বলেন লোহা নাজিল করেছি। লোহা নাজিল করলে উপায় ছিল? বৃষ্টি নাজিল হয়, এতেই তো আমাদের অনেক সময় যখন আসমান থেকে বরফ পড়ে তখনই তো ওই শিলার কারণে অনেকে ব্যথা পেয়ে যায়। তা আসমান থেকে যদি এমনি লোহা নাজিল হতে থাকতো, মাথা কি আর রাস্তা থাকতো? যে সময় নাজিল হতো, যে কয়টা রাস্তায় আছে সবাই পটল তুলে ওই জায়গায় মরে পড়ে থাকতো। কিন্তু এখন লোহা নাজিল হয়েছে মানে কি? বাস্তবে তো লোহা উপর থেকে নেমেছে এমন না, বরং নিচ থেকে লোকে বের করে। তো নাজিল শব্দ কেন ব্যবহার করলেন? এর প্রতি সম্মান প্রকাশ করতে। যেমনি ভাবে কোরআনের ক্ষেত্রে শব্দ ব্যবহার করেছেন নাজিল করা, একইভাবে এর মর্যাদা বোঝানোর জন্য শব্দ ব্যবহার করেছেন নাজিল করা। ফিহি বাসুন শাদীদ। আল্লাহ বলেন লোহার মধ্যে আছে অনেক রণশক্তি, রণ মানে যুদ্ধ, লোহার মধ্যে আছে অনেক যুদ্ধের শক্তি। আর রয়েছে মানুষের জন্য অনেক উপকার। বিশেষভাবে আল্লাহ কেন দিয়েছেন লোহা জানো? আল্লাহ জানতে চান, আল্লাহ স্পষ্ট হতে চান কে তাকে সাহায্য করে আর তার রাসূলদেরকে সাহায্য করে অদৃশ্য ভাবে। আল্লাহকে দেখে নাই তাও সাহায্য করে, আল্লাহর সঙ্গে কখনো আলাপ হয় নাই সরাসরি তাও সাহায্য করে। তো গায়বী ভাবেও আল্লাহকে কারা কারা সাহায্য করে এটা দেখার জন্য আল্লাহ লোহা নাজিল করেছেন। এখন আপনি বলতে পারেন হুজুর কেন লোহা দিয়ে তো খুনও করে, লোহা দিয়ে তো ডাকাতিও করে, লোহা দিয়ে তো অন্যায়ভাবে রক্তপাত করে। হ্যাঁ করে, প্রতিটা জিনিসের ভালো ব্যবহারও থাকে খারাপ ব্যবহারও থাকে। ভালো ব্যবহার করলে দাম বাড়ে, খারাপ ব্যবহার করলে উল্টোটা বাড়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, সর্বোত্তম গঠনে। চাঁদ আর কি সুন্দর, তার চাইতেও বেশি সুন্দর মানুষের গঠন। কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর তাদেরকে ঠেলে দিয়েছি সবচেয়ে নিম্নতর নিকৃষ্টতর স্থানে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে ঈমানদার আর নেক আমলকারী বাদে। কারণ ঈমানদার আর নেক আমলকারী না যারা, তাদেরকে ফেলে দিবেন ধরে জাহান্নামে। যে জাহান্নামে চাঁদ যাবে না, সূর্য যাবে না, দুনিয়ার বিভিন্ন কত কত মাখলুক, হাতি ঘোড়া আরো কত কত জীবজন্তু, কোনোটাই যাবে না। তো যেই মানুষ গেল জাহান্নামে, তো কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেল, শুয়োরের চাইতেও নিকৃষ্ট হলো। কারণ কোন কুত্তা জাহান্নামী হবে, কোন শুয়োর জাহান্নামী হবে? এ কারণে আল্লাহ তাদেরকে উল্লেখ করেছেন কোরআনে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট প্রাণী। এমনকি আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো গবাদি পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও বেশি পথহারা। কারণ চতুষ্পদ জন্তুরা জাহান্নামী না, এরা জাহান্নামী। তো প্রতিটা জিনিসের ভালো ব্যবহার থাকে, খারাপ ব্যবহার থাকে। প্রথম মানুষকে বানানোর আগে আল্লাহ যখন বলেছিলেন আমি পৃথিবীতে খলিফা বানাতে চাচ্ছি, আপনারা জানেন সকলে, অন্তত এই এলাকার লোক না জানার কথা না, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যাদের স্মৃতি জড়িত, সেই সময় ফেরেশতারা কৌতূহল প্রকাশ করেছিল আল্লাহর সামনে। করে নাই? আপত্তি না, আপত্তি ভিন্ন জিনিস, কৌতূহল ভিন্ন জিনিস। আল্লাহর কথার সামনে আপত্তি উপস্থাপন করলে সে মালউন হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়। যেমন ইবলিস, আল্লাহ বললেন সেজদা দে, তাকে বলেন নাই, ভালোভাবে সবাইকে বললেন। সে বলল দিব না, দিতে পারবো না। কেন? জিবরিল পারলো, মিকাইল পারলো, ইসরাফিল পারলো, তুই কোন ক্ষেতের মূলা, কেন পারবি না? আল্লাহ আমি উত্তম, ও হলো অধম। নাউযুবিল্লাহি মিন যালিক, আনা খায়রুম মিন। কেন উত্তম? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওকে বানিয়েছো মাটি দিয়ে। তো কি হয়েছে? আগুন দিয়ে বানালেই কি, মাটি দিয়ে বানালেই কি? দামি হবে সে যাকে দামি বানাবেন আল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যার দিলে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। মাটিও কাউকে দামি বানায় না, আগুনও কাউকে দামি বানায় না। দামি হয় সে যাকে দামি বানান আল্লাহ। আপত্তি করেছে, ফলাফল আল্লাহর জাহান্নামে বানিয়ে ছেড়েছেন। ফেরেশতারা আপত্তি করলে ওদেরও পরিণতি একই হতো। আপত্তি করে নাই, আপত্তি ভিন্ন জিনিস, কৌতূহল ভিন্ন জিনিস। প্রশ্ন সবসময় এক ক্যাটাগরির প্রশ্ন হয় না। দেখবেন হুজুরদের কাছে যারা প্রশ্ন করে দুই রকম প্রশ্নই পাবেন। একদল প্রশ্ন করে বেয়াদবি করতে, ঝামেলা পাকাতে, ফিতনা সৃষ্টি করতে, আরেক দল প্রশ্ন করে কৌতূহল প্রকাশার্থে, রহস্য জানার জন্য। এক ধরনের প্রশ্ন করলে জ্ঞান বাড়ে, আরেক ধরনের প্রশ্ন করলে এটা বেয়াদবের খাতায় তার নাম পড়ে।
তো ফেরেশতারা কৌতূহল প্রকাশ করেছিল কয় পয়েন্টে, জাস্ট দুইটা পয়েন্ট। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। হে আল্লাহ, আপনি কি এমন জাতি বানাতে যাচ্ছেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ ছড়াবে আর রক্তপাত ঘটাবে? অপরাধ তো মানুষ কতই করে, কিন্তু দুইটা জিনিস তারা হাইলাইট করলো, যারা ফাসাদ ছড়াবে, রক্তপাত ঘটাবে। মানুষ রক্তপাত ঘটায় কেন? রাগের কারণে। ফাসাদ ছড়ায় কেন? চাহিদার কারণে। মানুষের মধ্যে দুটো জিনিস আছে যা ফেরেশতার মধ্যে নাই। মানুষের মধ্যে রাগ আছে নাকি নাই? রাগের কারণে খুনোখুনি পর্যন্ত হয়, রাগের কারণে কত ধরনের কাজ হয়, এগুলো আমার চাইতে আপনাদের ভালো জানা আছে। আবার চাহিদা, দুনিয়া যত চুরি বলেন, জিনা বলেন, ডাকাতি বলেন, রাতের ভোট বলেন, দুর্নীতি বলেন, বিদেশে সম্পদ পাচার বলেন, ভাইয়ে ভাইয়ে অনেক সময় একজন আরেকজনকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করা বলেন, মিছে মামলা দেওয়া বলেন, বহুত কিছুর পেছনে চাহিদা জড়িয়ে থাকে। সেই চাহিদা চোখের চাহিদা হোক, কানের চাহিদা হোক, মুখের চাহিদা হোক, পেটের চাহিদা হোক, হৃদয়ের চাহিদা হোক, লজ্জাস্থানের চাহিদা হোক, এমনকি দুনিয়ার অধিকাংশ পাপই চাহিদার কারণে হয়। তো এই চাহিদাগুলো কি ফেরেশতাদের আছে? তাদের তো চাহিদা থাকলে খাওয়াও লাগতো, তাদের বিয়ে শাদীও করা লাগতো, কিন্তু ফেরেশতাদের না খাওয়ার চাহিদা, না ঘুমের চাহিদা, না স্ত্রীর চাহিদা, না কোনো কিছু চাহিদা, তারা চাহিদার ঊর্ধ্বে। এ কারণে আল্লাহ সৃষ্টি করার পর থেকে চিরকাল ইবাদতেই পড়ে থাকে। কেউ সদা সর্বদা কিয়ামে, কেউ সদা সর্বদা রুকুতে, কেউ সদা সর্বদা সিজদায়। এমনকি আমরাও যেভাবে কাবা তওয়াফ করি, তারাও আসমানে বাইতুল মামুর তওয়াফ করে, সপ্তম আসমানের উপরে এমন এক ঘর 70,000 ফেরেশতা ডেইলি তওয়াফ করে। একবার যারা করে কিয়ামতের আগে সিরিয়ালি ভাই। তো রবের এত বেশি মাখলুক, তো এদের ভিতরে চাহিদাও নাই, রাগও নাই। তো এখন মানুষ চাহিদার কারণেও কিছু কাম ঘটায়, আবার রাগের কারণেও কিছু কাম ঘটায়। সব গুনাহের মূল উৎস বলা হয় দুটোকে, একটার নাম অহংকার আর একটার নাম চাহিদা। রাগও কিন্তু আসলে অহংকারের কারণে। কিসের কারণে? কিসের কারণে? নিজেকে যখন উত্তম মনে করে, অন্যকে অধম মনে করে, তখনই রাগ দেখাতে পারে আরেকজনের উপরে। আর যদি মনে করে হায় রে, আমি কারোতে রাগ দেখাবো, সে তো জান্নাতি, আমি তো জাহান্নামী, আশঙ্কা তো আছে, তখন রাগ আবার আসবে কিভাবে? তো মানুষ অহংকারের কারণে বহু পাপ করে, গীবত করে অহংকারের কারণে। কারণ প্রতিটা গীবতকারী অহংকারী, সন্দেহ ছাড়া। কারণ গীবত তখনই করবে যখন নিজেরে মনে করবে শ্রেষ্ঠ, আর একজনকে মনে করবে অধম। নিজেরাই যদি অধম মনে করে, আরেকজনের দোষ ধরবে কিভাবে? আরে চালুনি চিনেন আপনারা? চালুনি, চালুনি তো বলে। চালুনি যদি শুইরে বলে কি রে তোর পেছনে ছিদ্র কেন, শুয়ের জন্য একটা হাসির বিষয় হবে না যে আমার পেছনে একটা ছিদ্র, এটাই দেখলি, আর তোর যে গোটা অস্তিত্বটাই ছিদ্র, এটা দেখলি না। তো এখন চালুনি যদি শুইরে বলে তোর পেছনে ছিদ্র কেন, এর দ্বারা কিন্তু চালুনির নিজের মানই কমবে। সব জায়গায় ভাব দেখালে মান বাড়ে না। হাতি যদি পিঁপড়াকে বলে আয় খেলা হবে, এখন যদি এই ডায়লগ মারে, এতে হাতির ইজ্জত বাড়বে না কমবে? আরে বাড়বে না কমবে? নিঃসন্দেহে কমবে। তবে পিঁপড়ার ইজ্জত আবার ঠিকই বাড়বে। বলবেন কেমন? এক জিনিসের দ্বারা, এক কথার দ্বারা দুই জিনিস আবার কেমন সাব্যস্ত হয়? হয়। আমি আপনাকে আলু দেখায় বললাম দোস্ত এটার নাম কি কও দেখি, আপনি বললেন চিনি তো, এটার নাম পটল। দেখালাম কি? আলু। নাম কি বললেন? পটল। এর দ্বারা একটা জিনিস প্রমাণিত হয়নি, দুইটা জিনিস প্রমাণিত হয়েছে। কি কি জানেন? এক নম্বরে আলুও চেনেন না, দুই নম্বরে পটলও চেনেন। কোন একটা যদি চিনতেন তাহলে এই মহাভুলটা আপনি করতেন না। তো এখন হাতি যদি পিঁপড়ারে বলে আয় খেলা হবে, এর মানে হাতি খেলোয়াড় খুঁজে পাচ্ছে না, কারণ আরেক হাতির সঙ্গে লাগার মতো গরজ আর মুরত তার নাই। জানে ওখানে লাগলে আসতেই থাকবে না। সবার লগে সবাই গরম দেখায় না। এখন জানে পিঁপড়া মানে পাড়া মারলে, আরে এক পিঁপড়া হাজার পিঁপড়া মুহূর্তে ভ্যানিশ হতেও সময় লাগবে না। তো দুর্বলের লগে মাস্তানি দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব কাজ করে না। 33 বছরের ধাপটা যুবক যদি 3 বছরের ছেলেরা বলে আয় লাগ আমার সাথে, কত শক্তি আছে তোর, দেখে ছাড়বো, তাহলে এটা হাস্যকর বিষয় ছাড়া কিছু হবে না। এই ইন্ডিয়ার মাথা মোটা তথাকথিত দাদা বাবুরা যখন মাস্তানি দেখে আমাদের সাথে, তখন এটা হাস্যকর বিষয় ছাড়া কিছু হয় না। এতই যদি তোদের হ্যাডক থাকে, তুই গিয়ে মোল্লাদের সঙ্গে লাগ না, তখন কত ধানে কত চাল বুঝে আসবে। কারণ এই ইন্ডিয়া
যারা হতে চায় আগামীতে গ্রেট ইন্ডিয়া, এই অঞ্চলে ইসরায়েল আছে। ইসরায়েল যেমন ফিলিস্তিনকে গিলে খেয়েছে, গাজার পশ্চিম তীর বাদে বাকিটা তো খেয়ে ছেড়েছে, এখন গাজার পশ্চিম তীরকেও খাবে, এজন্য ময়দানে নেমেছে। ওরা দ্বিরাষ্ট্র বিশ্বাসী না, এক রাষ্ট্র বিশ্বাসী। এমনকি অতীতে ওদের এক প্রেসিডেন্ট খালি চুক্তি করেছিল ইয়াসির আরাফাতের সাথে এই মর্মে, তোরাও থাক তোদের মতো, আমরাও থাকি আমাদের মতো, আমরা মেনে নিলাম তোদের রাষ্ট্রে, তোরা মেনে নেয় আমাদের রাষ্ট্রে, তোরাও অ্যাটাক দিস না, আমরাও অ্যাটাক দিব না, উভয় দল সুখে থাক। কেন এই চুক্তি করলো? যদিও চুক্তিটা অযৌক্তিক, কারণ এই জমিন ফিলিস্তিনিদের, এই জমিন এই ইহুদিদের না। ওরা উড়ে এসে জুড়ে বসেছে, এখানের মুসলমানদেরকে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করেছে। তো দখলদার যারা, ওদের ব্যাপারে ফয়সালা একটাই, ওদেরকে আগে বিদায় করা হবে, তারপর বোঝাপড়া হবে। ফিলিস্তিনের জমিন মুসলমানদের, আল্লাহর ঘর, এই প্রথম কিবলা বাইতুল মাকদিস মুসলমানদের, এর উপর ওদের কোন অধিকার নাই, না কোরআনের দৃষ্টিতে, না হাদিসের দৃষ্টিতে, না ইসলামের দৃষ্টিতে, না ফতোয়ার দৃষ্টিতে, এমনকি এটা নিয়ে ইখতিলাফের কোনো সুযোগ নাই। তো তারপর এই চুক্তিটা কেন করেছে? এজন্য তার দেশের জনগণরাই ওই প্রেসিডেন্টকে প্রকাশ্য পাবলিক প্লেসে সেমিনার চলাকালে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলেছে। ওরা চায় কি? চায় দ্বিরাষ্ট্র না, চায় হলো পুরোটা মিলে একটা হবে। শুধু এতটুকুই না, বরং দরিয়ায় ফোরাত থেকে নিয়ে দরিয়ায় নীল পর্যন্ত, খায়বার থেকে নিয়ে কেনান পর্যন্ত পুরো অঞ্চলের উপর অখণ্ড রাজত্ব কায়েম করবে, যেটার নাম হবে দ্য গ্রেট ইসরায়েল। নাউযুবিল্লাহ। যেটা করবে ওদের মাসিহ দাজ্জালের নেতৃত্বে। স্বপ্ন দেখতে তো টাকা লাগে না? অনেক পুরুষ যেমন মনে মনে বেডি হওয়ার স্বপ্ন দেখে, শরীফরাও শরীফা সাজার স্বপ্ন দেখে, তো স্বপ্ন দেখতে তো টাকা লাগে না? কিন্তু স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত না হলে চলে। এই দিন দিন নয়, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়ে 22 জানুয়ারি উদ্বোধন করেছে, মনে মনে মহা খুশি। মুসলমানরা দেখে একটা মিছিলই করলো না, লং মার্চও করলো না, প্রতিবাদও করলো না, বাস্তবে কিছু হয় নাই। আর যদি মুফতি আমিনরা থাকতো, অবশ্যই ওই দিন কিছু না কিছু একটা হতো। কিন্তু আমাদের আকাবিররাও নাই, আর আমরাও কত কাজে ব্যস্ত হয়ে পড়েছি, এত সময় কই। এখন 22 জানুয়ারি চলে গেল, আজকে ইতিমধ্যে 3 ফেব্রুয়ারি হয়ে গেছে, কিন্তু বাবরি মসজিদ ভেঙেছে, রাম মন্দির করেছে, এটা নিয়ে কোনো কথা বলার সময় আমাদের নাই। এত পরিমাণ ব্যস্ততায় আমরা রত হয়েছি। ফলাফল, সারা দুনিয়ার মুসলমানদের নীরবতাকে পুঁজি করে গত 3 দিন আগে আরেকটা মসজিদ, নামটা মনে রাখবেন, জ্ঞান বাপি মসজিদ। জ্ঞান বাপি মসজিদ বানারসে অবস্থিত। এই মসজিদের ব্যাপারেও বানারসের কোর্ট রায় দিয়েছে, এখন থেকে এর বেসমেন্টে পুজো চলবে। মসজিদ কি পূজার জায়গা না ইবাদতের জায়গা? কারো ইখতিলাফ আছে নাকি এখানে? কিন্তু মসজিদের বেসমেন্টে পূজা চলবে, রায় দিয়ে দিয়েছে। বলবেন কিসের ভিত্তিতে? ভিত্তি যেটা বাবরি মসজিদের বেলায় ছিল, এখানেও একই আছে। বাবরি মসজিদের বেলায় ওরা এই আপত্তি তুলেছিল, এর নিচে নাকি আগে মন্দির ছিল, মানে মূলত একটা মন্দির ছিল, মুসলমানরা ভেঙে মসজিদ বানিয়েছে, সুতরাং তারা এখন আবার ভেঙে এটাকে মন্দিরে পরিণত করেছে। যদিও একটা সুনিশ্চিত অকাট্য প্রমাণ দিতে পারে না এর পক্ষে। প্রত্নতত্ত্ববিদরা গবেষণা করে খালি এই রিপোর্টটা সাবমিট করেছে যে হ্যাঁ, এখানে একসময় একটা স্থাপনা ছিল, একটা নির্মাণ ছিল, একটা বিল্ডিং ছিল। তো বিল্ডিং তো থাকতেই পারে, তো সেটা কি ঘর না মার্কেট নাকি অন্য কিছু না মন্দির? এর পক্ষে কোনো অকাট্য প্রমাণ দিতে পারে নাই। তো বাংলায় বলে না, জোর যার, তো জোর যার মূল্যক তার। এখন মূল্যক যেহেতু ওদের, এখন কার কি বা বলার আছে? আরে যে 2019-এর নভেম্বরে রায় দিয়েছে, কোর্ট বন্ধ, ওই দিন নামকা হস্তে কোর্ট একটা বসিয়ে, আবার কোর্ট বসানোর আগে প্রধান বিচারপতি, পুলিশ প্রশাসন সবার সঙ্গে বৈঠক করে সব আগে সিদ্ধান্ত গিয়ে খালি ঘোষণা একটা দিয়ে দিয়েছে। আর করোনা দেখিয়েছে মুসলমানকে, শোন এখানে তো নামাজ পড়তে পারবি না, এটা এখন আল্লাহর ঘর না, শয়তানের ঘর হবে। তবে তোদেরকে আর বিনিময় হিসেবে 5 একর জায়গা দিলাম, দয়া করে ভিক্ষা দিলাম, ওটাতে গিয়ে তোরা মসজিদ বানিয়ে নে। ভারতের মুসলমানরা থু মেরে তাদের এই প্রস্তাবকে ফেলে দিয়েছে। কারণ মসজিদ ভাঙার বিকল্প এটা না যে আরেক জায়গায় গিয়ে আরেকটা মসজিদ বানিয়ে। আপনার মাকে কেউ মেরে যদি আরেক মহিলার ঘরে ঢুকিয়ে দেয়, এবার আরে মা বানায়, আরে মা ডাকলেই হলো, মহিলা তো মহিলাই, মানবেন? মানবেন? মানবেন তো নাই, উল্টো এই প্রস্তাব শুনলে আরো বেশি তেলে বেগুনে জ্বলে উঠবেন, এবং যতদিন পর্যন্ত ওর প্রাপ্য বুঝিয়ে না দেবেন, ততদিন দিলের আগুন নিভবে না। আল্লাহর কসম,
যতদিন পর্যন্ত তথাকথিত রাম মন্দিরের সর্বশেষ ইটটাও খুলে না নেওয়া হবে, মুসলমানদের হৃদয়ের রক্তক্ষরণ কোনো কিছুর দ্বারাই বন্ধ হবে না, হতে পারে না। কিসের 5 একর আর 50 একর, গোটা দুনিয়াও যদি দিয়ে দেয়, আল্লাহ তাআলার ঘরের 1 ইঞ্চি জায়গাকে শয়তানের ঘরে পরিণত করার বিনিময় হিসাবে, বিকল্প হিসাবে মুসলমান কিছুতেই সম্মত হবে না এই প্রস্তাবে। সবকিছু টাকা দিয়ে, জমি দিয়ে কেনা যায় না। আপনাদের যাদের মা জিন্দা আছে, যদি এমন হয় আল্লাহ আপনাকে অনেক টাকা দিয়েছেন, কোটি কোটি টাকার মালিক, গিয়ে বাসায় মারে বললেন, মা ছোটবেলায় অনেক কষ্ট করেছো আমার জন্য, অনেক, এখন আল্লাহ তোমাকে অনেক টাকা দিয়েছে, তোমার ওই ছোটবেলার যত দয়া মায়া আছে, বিশেষ করে যত দুধ আমাকে খাইয়েছো, এর বিনিময়ে কয় টাকা দিলে তুমি খুশি হবে? এর প্রস্তাব যদি দেয় কোন সন্তান, এমন একজন মা আমাকে দেখাতে পারবেন যে এই প্রস্তাবে খুশি হবে? সন্তান টাকা অফার করছে, টাকা, টাকা কার না লাগে? আমার লাগে, আপনার লাগে, সবার লাগে। টাকাটা দুনিয়াতে অনর্থক না, বরং টাকার প্রয়োজন আছে। কিন্তু 1000 কোটি টাকাও যদি মাকে অফার করে দুধের বিনিময় হিসাবে, মা তো খুশি হবেই না, অন্তর ছিঁড়ে বদদোয়া বের হয়ে আসে। বাবরি মসজিদ ভেঙেছে অজুহাত তুলে যে নিচে নাকি মন্দির ছিল। এখন জ্ঞান বাপে মসজিদের বেলায় একই অজুহাত দাঁড় করিয়েছে, নিচে নাকি মন্দির ছিল। একটা অকাট্য প্রমাণ না, একটা প্রমাণ তো লাগে না, জোরদার মূল লোকদার। শুধু দুটো না, আরো কত ডজন মসজিদ যে তালাবদ্ধ হয়ে আছে, এর খবর আমরা রাখি না, রাখার সময়ও যেন নাই আমাদের। ইন্ডিয়া, ওরা স্বপ্ন দেখো ইসরায়েলের মতো, ওরা হবে দ্য গ্রেট ইন্ডিয়া, সেটার নাম হবে রাম রাজ্য। 8টা দেশ মিলে হবে একটা মহারাষ্ট্র। কোন 8 দেশ? ইন্ডিয়া তো আছে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, আর একটা মজার নাম, সাম্রাজ্যবাদের গোরস্থান খ্যাত আফগানিস্তান। যে আফগানিস্তানকে খেতে এসে ব্রিটিশও ডাব্বা মেরেছে, যেটাকে খেতে এসে সোভিয়েত ইউনিয়নের নাম নিশানাই দুনিয়া থেকে হারিয়ে গেছে। 1980 থেকে 1989 9 বছর খুব এস্কুনিয়া যুদ্ধ করেছে, কিন্তু এই ঠেলা সামলাতে না পেরে 92-93 দিকে সোভিয়েত ইউনিয়নের নামই দুনিয়া থেকে হারিয়ে গিয়েছে। আমেরিকা খুব লাফাতে লাফাতে, ল্যাংচা নাচাতে নাচাতে খেলতে নেমেছিল। খেলার বড় শখ জাগলে কি করবে? গায়ে কারেন্ট বেশি হলে কই গিয়ে প্রয়োগ করবে? খুঁজে তো পায় না। কি বলতে না কি বলে, দেখেন না আমাদের দেশের লোকেরাও বলে আমরা করোনার চাইতে বেশি শক্তিশালী। কত শক্তিশালী আল্লাহ তো দেখিয়ে দিয়েছেন। গেল কই এত শক্তি? শক্তি থাকলে এত ঠেলা গেল কিসের জন্য? এক ধাক্কা দিয়ে তো করোনারে বিদায় করে দেওয়া দরকার ছিল। আমেরিকাই কাইত হয়ে গেল, দিল্লি কাইত হয়ে গেল, আর আমরা বাঙালিরাই যদি ভাব ধরি করোনার চাইতে শক্তিশালী, এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে? তো এখন আমেরিকাও নেমেছিল একা না, ওর বান্ধবীদেরকে নিয়ে 50টা দেশের মিলে একসাথে নামলো। ন্যাটো জোট তো আছেই। 19টা বছর পর্যন্ত এত লড়াই, এত সংগ্রাম, এত রক্তপাত। এখন এক পর্যায়ে গিয়ে দেখে না, ছাইরা দেবা কাইন্দে বাঁচি, আরে আর ভিক্ষা লাগবে না, আমি কুত্তা ঠেকা, তাড়াতাড়ি ইজ্জতটা নিয়ে যাইতে দে এখান থেকে। এখন যাবে কেমনে? যে হালত যেতে পারবে না, সবার লাশ যাবে। ভাবলো একটা চুক্তি মুক্তি কইরা কোন রকম মান ইজ্জত নিয়ে যাই। চুক্তি করলে অন্তত গালি দিবে না লোকে যে হেরেছে, বলবো চুক্তির কারণে সরে এসেছে। তাও চুক্তি করেছে মজার একটা দিনে, 29 ফেব্রুয়ারি। 4 বছর পর পর দিনটা আসবে, যাতে করে আঘাতের কথাটা একটু কম মনে পড়ে। না হলে দিবস তো আবার অনেকে পালন করে না। দিবস আসলে তো স্মৃতিগুলো মনে পড়ে। যেমন 5ই মে আসলে আপনাদেরও স্মৃতি মনে পড়ে নাকি পড়ে না? ডিসেম্বরের 12 তারিখ আসলে একজনের বিদায়ের নাম এবং কথা মনে পড়ে নাকি পড়ে না? দিবস পালনের জন্য না, কিন্তু দিনগুলো আসলে স্মৃতিটা ঘাটা বারবার তাজা হয়। এমন একটা দিন বেছে নিল 4 বছর পর পর যাতে ঘাটা তাজা হয়, 3 বছর অন্তত মানিজ্যটা বাকি থাকে। 29 ফেব্রুয়ারি তার প্রত্যেক বছর আসে না। যে এখন চুক্তি করে গেল, জঙ্গির লগে আবার চুক্তি করে গেল। জঙ্গির লগে যে চুক্তি করে ও তার বড় জঙ্গি। লাস্টে এসে বললো, সরি থুক্কু, আমাদের বুঝতে ভুল হয়েছে। আসলে ওরা জঙ্গি না, ওরা হলো সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী মুক্তিযোদ্ধা। তো বুঝলি, 19 বছর আগে বুঝলি না? 1.5 যুগের অধিক সময় লাগলো বুঝতে। আসলে বোঝে নাই, বোঝানো হয়েছে। মায়ের উপরে ওষুধ নাই, ঠ্যাঙ্গানি খেয়ে সব ঠিক হয়ে গেছে। তো এখন আমেরিকায় যেখানে কাইট, এখন দাদা বাবুরা
গরুর মুখ খেয়ে আর গোবর খেয়ে এত সাহস হয়ে গেছে, এখন লাগতে যাবে তাদের সাথে 8 দেশ মিলে একটা মহাদেশ বানাবে। আবার ওটার সংবিধান কি হবে, ম্যাপ কি হবে, সবকিছু পাবলিক প্লেসে ঘোষণা দিয়ে দেখিয়ে দিয়েছে। বহুত ভালো কথা। আমরা তো দুর্বল, দুর্বলের সঙ্গে লেগে নিজেদের বীরত্ব দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব নাই। এতই যদি হ্যাডম থাকে, একবার লাগতে যাও না, তোমাদের গরুর গোবরে আর মুখে কত শক্তি আছে আমরাও দেখতে চাই। কিন্তু ওরা জানে পাগলা হইলো মাথা জায়গা মতো ঠিক আছে, কারণ আমাদের মাথাগুলো নির্দিষ্ট একটা রুলস ফলো করে চলে। কিছু লোক আছে রাগি, বোঝাই রাখতো আছে না, কারণে অকারণে। এই যে রমজান আসছে কয়দিন পর, আসরের পরে গিয়ে জিজ্ঞেস করবেন চাচা কেমন আছেন, জব তো দিবেই না, উল্টো খেপা গিয়া বলবে চুপ থাক। এখন কি খাওয়ার আপের টাইম নাকি? এমন রাগ করে নাকি? করে না। আচ্ছা, কিন্তু কপালে একটা রিভলভার তাক করে বলবেন চাচা কেমন আছে, রাগ তো করবেই না, উল্টো একেবারে দেখবেন আবেগ, এস্ক, প্রেম সব যেন জাহের হয়ে যাচ্ছে। এমনকি প্যান্ট ভিজিও আপনাকে স্বাগত জানালেও জানাতে পারে। তো চেতনা সবসময় জাগ্রত হয় না একভাবে। প্যান্টকা চিপায় যখন পরে তখন সুর এমনি যায় নরম হয়ে, আর যখন ভাবে থাকে তখন যেন ডানা মেলে মেলে আকাশে উঠতে থাকে। তো হাতি যদি পিঁপড়ারে চ্যালেঞ্জ দেয়, এতে হাতির ইজ্জত কমে, পিঁপড়ার ইজ্জত বাড়ে। হাতির কমে এই কারণে, লাগতে গেল কার সাথে, এর সঙ্গে তোর মেলে, পিঁপড়ার ইজ্জত বাড়লো কেমনে? এত এত জীবজন্তু থাকতে পিঁপড়ার দিকে নজর পড়লো কেন রে? তার মানে মুই কি হনু রে? না আলেম ওলামারা যে সবাই মিলে দমিয়ে দিতে চায়, সেকুলাররা, নাস্তিকরা, কাদিয়ানরা, হিজবুত তাওহীদরা। এখন তো আমাদের তাবলীগের কিছু অবসাথীরাও সবাই মিলে খালি গালি আর গালি আর গালি, হামলা মামলা, ষড়যন্ত্র শেষ নাই। এর দ্বারা কি বুঝে আসে জানেন? এর দ্বারাও কিন্তু এটাই বুঝে আসে, 1 নম্বরে ওদের কলিজাটা বড় দুর্বল, 2 নম্বরে আলেম ওলামাদের পাওয়ার অনেক বেশি। আলেম ওলামার এত ডরানোর কি আছে? এদের তো বাহিনীও নাই, এদের তো অস্ত্রও নাই, এদের তো নিরাপত্তা রক্ষীও নাই। রাস্তাঘাটে রাতের বেলা চলে বেড়ায় কিভাবে? ভিআইপি কোনো প্রটোকলও নাই। রাস্তায় যদি মনে পড়ে থাকে দেখার মতো কেউ নাই, কি অসহায়। বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমরা, তার কাছেও কিন্তু আর্মস নাই, বডিগার্ড নাই, এটাই বাস্তবতা। এমনকি খাদেম যেগুলো, এগুলো তো বাতাসের লাগে উড়ে যাবে, এরকম অবস্থা। অনেকের খাদেমও বুড়া, নিজে তো বুড়া বুড়া, দেখবেন খাদেমও বুড়া, ড্রাইভারও বুড়া, সব একসাথে চলতে শুরু করেছে। কে কারে নিরাপত্তা দিবে আর প্রটোকল দিবে? ভরসা করে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু এরপরও দেখেন এক একটা হুঙ্কারে ভয় থরথর করে কাঁপে। বাংলাদেশে এমন দিনও গিয়েছে মন্ত্রী পরিষদে পর্যন্ত কোন আইন নিয়ে আলোচনা করতে গিয়ে একজন আরেকজনকে জিজ্ঞেস করেছে, এই আইন বাস্তবায়ন করলে মুফতি আমিনী চুপ থাকবে তো, নাকি মুফতি আমিনী যদি একবার ময়দানে নামে বদনামি তো সব ছড়িয়ে দিবে? এমনকি সেই প্রসিদ্ধ র্যান্ড কর্পোরেশন, আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক, বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে যে বিস্তারিত রিপোর্ট প্রতিবেদন প্রকাশ করেছিল, এটা তো বেশ আগের কথা, ওই সময় লিখেছিল বাংলাদেশের একজন মানুষের নাম বড় করে, যে বাংলাদেশের বিপ্লব আর আন্দোলনের অগ্রদূত হিসাবে নাম তার মুফতি আমিনী। এ থেকে নিয়ে আরে বাঙালি কি আমেরিকা পর্যন্ত চিন্তিত ছিল। দেখেন না, বাঘা সিংহদেরকে বছরের পর বছর বন্দী করে রাখে, রেখে ভাবে এই ফাঁকে বান্দর তত্ত্ব ঢুকাই, শরীফ শরীফা ঢুকাই, এই ফাঁকে নবী সুলাইমানের কার্টুন ঢুকাই, এই ফাঁকে আরো যত আকাম কুকাম আছে সব ঢুকাই। মনে হয় বাকিরা বসে বসে ললিপপ খাবে, কিন্তু তারা জানে না এক সিংহ লোকান্তরে, লক্ষ সিংহ ঘরে ঘরে। মুসলমানের রক্তের মাঝেই তো সিংহের চেতনা উজ্জীবিত থাকে, কারণ প্রতিটা মুসলমান এই পরিচয়ে গর্বিত, তারা মহামান্য বান্দর মহোদয়ের নাতিপুতি না, বরং তারা নবীর সন্তান। আদম আলাইহিস সালাম নবী, নূহ আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, নূহ আলাইহিস সালাম আমাদের পিতা। কিভাবে? কারণ তারপরে তার সারা দুনিয়াতে যত মানুষ এসেছে তার 3 পুত্রের থেকেই এসেছে, হাম, সাম, ইয়াফির। বাকি কারো থেকে বংশ আর সামনে বাড়ে নাই, আল্লাহর ফয়সালা এটাই ছিল। হাম, সাম, ইয়াফিরের সন্তান যেহেতু বর্তমান দুনিয়ার সকলে, এই বিবেচনায় নবী নূহ আমাদের পিতা, আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের জাতির পিতা। আবার খেপা যায় না, হুজুর কোন জাতি কইলেন? বাঙালি জাতি নেই না, মুসলিম জাতির পিতা। সে বাঙালি হোক অবাঙালি হোক, যেই দেশের হোক, যারাই নিজেদেরকে পরিচয় দেবে মুসলমান, কোরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম,
তোমরা তোমাদের বাবা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, আদম আলাইহিস সালাম আমাদের পিতা, নূহ আলাইহিস সালাম আমাদের পিতা। তো যাদের রক্তে নবীদের রক্ত প্রবাহিত, আরে তারা কিভাবে বাতিলের সামনে মাথা নত করতে পারে? নবীরা যেভাবে কখনো তাগুতের সঙ্গে আপোষ করে নাই, আর নবীর সুসন্তান যারা তারা জান দিতে পারে কিন্তু কোনো কিছুর বিনিময়ে তাগুতের সামনে মাথা নত করতে পারে না। একজন দুজন হয়তো মুখ খোলে, এর মানে কথাগুলো শুধু তাদের কথা এমন না। সুতরাং সিংহরা খাঁচায় বন্দী থাকলেও আন্দোলন যে বন্ধ থাকে বিষয়টা কিন্তু এমন না। আন্দোলন রক্তের সাথে যদি মিশে থাকে, ব্যক্তি এখানে মুখ্য বিষয় থাকে না। 2012 ডিসেম্বরের 12 তারিখ যখন মুফতি আমিরে চলে গেলেন, আর 13 শুরু থেকে নাস্তিকা মাথাচাড়া দিয়ে জাগলো, শাহবাগ থেকে গোটা দেশটারে তারা কাঁপিয়ে তুললো। এমনকি তখন তো আর আমরা আলেম ওলামার মিডিয়া ওইভাবে অ্যাক্টিভ হই নাই, না হলে ইসলামপন্থীরা মিডিয়া গিয়েছে কয়দিন। একটা সময় ছিল ওয়েবসাইটের নাম, ব্লগের নাম শুনলে পর্যন্ত হুজুররা নাক ছিটকাতো। এমনকি ব্লগার যে সময় দেশে আন্দোলন হয় এই তথাকথিত ব্লগারদের বিরুদ্ধে, ওই সময় অনেক হুজুর জানেই না ব্লগার মানে রাখে। অনেকে ভাবতো ব্লগার মানে নাস্তিক, মানে নাস্তিক শব্দের যে অর্থ ব্লগার মানে সে অর্থ। এখন এমনও হয়েছে সাংবাদিক এসে জিজ্ঞেস করেছে ব্লগ কি, ব্লগার কি, এটা পর্যন্ত ক্লিয়ার জানে না। কেন? কারণ আমাদের তো এটা মূল প্রতিপাদ্য বিষয় ছিল না, এতদিকে মনোযোগ দেবে কিভাবে? কিন্তু পরিস্থিতি এসেই তাদেরকে কঠিন হতে বাধ্য করেছে। একটা সময় ছিল আমাদের ওয়েবসাইটও ছিল না, পরবর্তীতে যখন ওয়েবসাইটের সাথে একটু পরিচয় হয়েছে, এরপর এসেও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া বলেন অথবা এই পাবলিক প্ল্যাটফর্ম গুলোতে আলেম ওলামার আনাগোনা ছিল না। কিভাবে ভণ্ডরা পৌঁছে গেল ঘরে ঘরে। এই দেশের অধিকাংশ মানুষ ফিতনায় পা দিল। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ এমন আছে যারা অনলাইনে দিন শিখতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। কেন জানেন? আমার আপনার কারণে, আমার আপনার কারণে। দোষ তাদের না। কেউ যদি তাদেরকে ব্লেম দেয়, আমি বলবো আপনার মস্তিষ্ক সমস্যা আছে। এই মানুষগুলো খাঁটি দিলেই দিন শিখতে নেমেছে। তো সবার পক্ষে সম্ভব না মসজিদে গিয়ে, মাদ্রাসায় গিয়ে সেই ট্রেডিশনাল সিস্টেমে আলেমুলার সামনে হাঁটু গেড়ে বসে দিন শিখবে, চাইলেও সম্ভব না। একে তো অনেকের কাছে ওই পরিমাণ হাতে সময়ও থাকে না ব্যস্ততার কারণে। কারণ সময় থাকলেও এটার সাথে অভ্যস্ত না হওয়ার কারণে একটু জটিল মনে করে। হুজুরের কাছে গেলে আদৌ আমাকে পাত্তা দিবে কিনা, সময় দিবে কিনা, আবার কি না কি ভাবে যে আমি এইটাও জানি না, এমনি এত বড় হয়ে গেলাম বাতাসে বাতাসে, এতটুকু বেসিক নলেজও আমার নাই। এরকম বিভিন্ন জিনিস ভেতরে কাজ করে, এটা স্বাভাবিক। যে অঙ্গনে না তার কাছে সেটা সহজ লাগে না। আমার কাছে ডাক্তারের কাছে যাইতে বড় বিরক্তি লাগে। আমি চেষ্টা করি একেবারে ঠেকায় না পড়লে জীবনে যাতে ডাক্তারের কাছেও না যাওয়া লাগে। কারণ কারো পেছনে ঘুরতে আমার কাছে বড় অধৈর্য লাগে, বড় অধৈর্য। এমনকি ফ্যামিলির কারণেও যদি কখনো সেই মেডিকেলে যাওয়া লেগেছে, প্রতিটা মুহূর্তে আমার খালি বিরক্তি কাজ করে যে আল্লাহ কখন বের করবে এখান থেকে। খুব ঝামেলা লাগে। কেন ডাক্তারকে আমি অমর্যাদা করি, অশ্রদ্ধা করি না, এজন্য না। কিন্তু আমি তো এক অঙ্গনের লোক, সে আরেক অঙ্গনের লোক। আমাকে যদি বলেন বাংলাদেশের অমুক আলেমের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর কসম আমার কষ্ট লাগবে না। যদি বলেন বাইরের দেশে গিয়ে অমুকের সাথে কথা বলে আসেন, তাও কষ্ট লাগবে না। তো যদি বলেন অমুক দুনিয়াদারের কাছে যান, অমুক রাজনীতিবিদ, অমুক অর্থনীতিবিদ, অমুক ডাক্তার, অমুক ইঞ্জিনিয়ার, খুব আনিজি লাগতে থাকে। কেন? কারণ এটা যেহেতু আলাদা একটা অঙ্গন, আমার অঙ্গন না। আমার অঙ্গনের যে কারোর সাথে মিশতে ভালো লাগে, কিন্তু অন্য অঙ্গনের কারো কাছে নিজে মুখাপেক্ষী হয়ে যেতে খারাপ লাগে। দাওয়াতের প্রয়োজন হলে ভিন্ন, কিন্তু মুখাপেক্ষী হয়ে যেতে খারাপ লাগে। তো এটা আমার ক্ষেত্রে যেমন হয়, আমি আমার নেচারের কথা বলছি, ধর্মীয় কোনো ফতোয়া না, আমার নেচারটা এমন। তো এখন যারা অন্য অঙ্গনে, তাদের এমন হতে পারে নাকি পারে না? পারে। তো এখন মানুষ ধর্ম শেখার জন্য কেউ ইউটিউবে সার্চ করেছে, কেউ গুগলে সার্চ করেছে, কেউ ফেসবুকে বিভিন্ন লেখা অথবা ভিডিওগুলো ফলো করেছে। স্বাভাবিক ব্যাপার, করতেই পারে। আর আপনি চাইলেও সবাইকে এক পথে আনতে পারবেন না, এটা সম্ভব না। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, এক একজনকে এক এক রকম জ্ঞান, এক এক রকম মস্তিষ্ক দিয়েছেন। সুতরাং সবাই কখনো এক ধারায় আসবে না, এটা হবে না, এটা সম্ভব না। তো এখন মানুষ ধর্ম শেখার জন্য এগুলো সার্চ করেছে, কিন্তু আমি গাফলতে দেখিয়েছি, আপনি দেখিয়েছেন, আমরা দেখিয়েছি, যার কারণে এক একটা প্ল্যাটফর্মে চলে গেছে বাতিলের দখলে। এখন থেকে 5-6 বছর আগের কথা বাদ দিয়ে আরেকটু আগে ফিরে যান, 10 বছর আগে যদি ফিরে যান, কয়টা কন্টেন্ট ছিল, হক কন্টেন্ট অনলাইনে আমাদের পক্ষ থেকে ছিল না, বাস্তবে ছিল না, আমরা নিজেরা সাক্ষী, ছিল না। তো যার কারণে মানুষ ধর্ম শিখতে গিয়ে অনেকেই পথ হারিয়ে ফেলেছে শুধুমাত্র আমাদের গাফলতির কারণে। এখনো তো কতজনে নাক ছিটকায়, কি বাস্তব না বাস্তব? এখনো ছিটকায়, হুজুর হয়ে ফেসবুক চালায়, হুজুর হয়ে ইউটিউবে ভিডিও আপলোড দেয়,
হুজুররা কি করবে, বসে বসে খালি ললিপপ খাবে? এই অঙ্গনগুলো ছেড়ে দিলাম, ভালো কথা। তো এগুলো কি খালি কাদিয়ানীরা চালাবে? এগুলোকে শুধু আহলে কোরআনরা চালাবে, হিজবুত তাওহীদরা চালাবে, আরো যত দল ওরা চালাবে, আর বাকিরা বসে বসে আঙ্গুল চষবে? এই প্ল্যাটফর্ম গুলোতে কোটি কোটি মানুষ জড়িত। সোশ্যাল মিডিয়া জড়িত না কি? এখানে 10 জন মানুষ দেখেন আমাকে সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটি নাই। হ্যাঁ, যারা স্মার্ট যুগের আগের লোক, মানে স্মার্টফোনও নাই, আধুনিক ডিভাইসও নাই, তাদের কথা আলাদা। কিন্তু স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, দুনিয়া বলছে, তো সোশ্যাল মিডিয়া জড়িত নাই এমন 10টা লোক দেখানো সম্ভব? এখানে সম্ভব না। তো মানুষটা আছে এখানে, তো নাক ছিটকাবেন খালি, কিন্তু দিন শেষে কাজটা কি হবে টের পাচ্ছেন? আপনার অজান্তেই মানুষগুলো যে গোমরা হবে, এর কোনো দায় আসবে না আপনার কাঁধে। তো ঠিক তো বাস্তবতা এটা। এখন 2012 সালে যখন মুফতি আমিনে চলে গেলেন, 13 সালে আমরা নিজেরাও, তখন যেহেতু রাজধানীতে পড়াশোনা করি, আর ছাত্র জামানায় তো জানেনি, এখন এর চাইতেও কিন্তু চেতনা বেশি থাকে, এটাই বাস্তবতা। আমি ছাত্র ছিলাম আরো ধরে 10 বছর আগে, কিন্তু স্বীকার করবো ছাত্র জামানায় রক্তে যে আগুন জ্বলে, যত দিন যেতে থাকে অনেকের ক্ষেত্রেই আগুন একটু একটু কমতে থাকে। মুফতি আমিনে তেমনি বলতেন না যে এমন হতে পারে যে কোন হুজুর বিক্রি হয়েছে, কিন্তু এমনটা হবে না, ছাত্র জনতা বিক্রি হয়েছে। ছাত্ররা বিক্রি হয় না, এদেরকে পয়সা দিয়ে কেনা যায় না, এমনকি এরা নিজের জাত কোরবান করতেও দেরি করে না। আমেরিকার কোমর ভেঙেছে কার ঠ্যাঙ্গানি খেয়ে, তাদেরকে ছাত্রই বলে। তালেবান শব্দ শোনেন নাই? এটা কোনো দলের নাম না রে ভাই, দল না। তালেবান শব্দের বাংলা অনুবাদ হলো ছাত্র। ইংলিশে বললে স্টুডেন্ট, আরবিতে বললে তালাবাতুল ইলম, একই শব্দ, তাহলে ট্রান্সলেট করেন পশতু ভাষায় হবে তালেবান। কোনো দলের নাম না, ওই ডাকতে ডাকতে দল হয়ে গেছে। মানে এরা ছাত্র। কিসের ছাত্র? কওমি মাদ্রাসার ছাত্র। কোন ধারার কওমি মাদ্রাসা? এই দেওবন্দি ধারার কওমি মাদ্রাসা। তো বলবেন ছাত্ররা পড়ালেখা না করে যুদ্ধে নামলো কিসের জন্য? আরে যখন দেখেছে মা বোনের ইজ্জত হেফাজতে নাই, যখন দেখেছে আরে দেশের উপরে আগ্রাসন চালিয়েছে কাফেররা, এখন ধর্মই সুরক্ষিত না, স্বাধীনতাই সুরক্ষিত না, তখন কিতাবগুলো বন্ধ করেছে। আরে আগে জাতি বাঁচুক, দেশ বাঁচুক, ধর্ম বাঁচুক, পড়ালেখা করা যাবে। এরপরে ওই যে কিতাব বন্ধ করে মাঠে নেমেছে, দখলদারদেরকে পিটিয়ে দেশ ছাড়া করে আবার পড়তে বসেছে। তো এখন আমরাও তখন চিন্তায় ছিলাম যে হায় কি হবে এখন, কিন্তু আন্দোলন তো করা লাগবে, না হলে গুটি কয়েক নাস্তিকের হাতে গোটা দেশ জিম্মি হবে। নাস্তিক কত কত হবে নাস্তিক? কখনো আমাদের এক মাহফিলে যত শ্রোতা থাকে, গোটা দেশ মিলিয়ে এত নাস্তিক খুঁজে পাবেন না। ময়মনসিংহ কখনো গেলে বালিয়া মাদ্রাসা, এটা নিয়ে পত্র পত্রিকা টিভিতেও রিপোর্ট হয়, বালিয়ার বড় সভা। বাংলাদেশে বড় সভা বলতে যদি কিছু বোঝায়, যে কয়টা বোঝাবো অন্যতম হলো বালিয়া। কয় লাখ লোক যে থাকে এটা গোনার সাধ্য কারো নাই, আল্লাহ ভালো জানে। দূর থেকে এটা বুঝতে পারবেন না, কোনোদিন এলাকায় গেলে এক নজর নিজেরাই দেখে আসেন। তো এটা আবার কোন ইস্তেমাও না, চরমনের ময়দানে যেমন ইস্তেমা হয়, সার্সিনে ইস্তেমা হয়, ইস্তেমা না, মাহফিল, একদিনের মাহফিল। কিন্তু কত লক্ষ লোকের সমাবেশ হয় আল্লাহ ভালো জানে। তো যেই পরিমাণ শ্রোতা খালি আর বালিয়ার মাহফিলে থাকে, আমি কনফিডেন্সের সাথে বলতে পারবো এত আদর্শিক নাস্তিক গোটা দেশ খুঁজে পাওয়া যাবে। কিন্তু এই কয়েকজনের হাতেই গোটা দেশ জিম্মি হবে। 14 কোটির বেশি মুসলমান তাদের হাতে পেরেশান হবে। কিছু না কিছু তো করতে হবে, ডু অর ডাই, হয়তো করতে হবে না হলে মরতে হবে। কিন্তু কার নেতৃত্বে করবে? আরে তখন তো সকলেই খুঁজে ফিরছিল এমন একজন নেতাকে যার অধীনে ঐক্যবদ্ধ হবে। তো শাইখুল হাদিস নাই, চলে গেছে। খতিব সাহেব নাই, চলে গেছে। মুফতি আমিনী নাই, চলে গেছে। আব হামারা ক্যা হোগা? আল্লাহ তাআলা উম্মতকে কখনোই আল্লাহ তাআলা নিঃস্ব বানান না, অসহায় বানান না। হাদিস বলছে লা ইয়াজালুল্লাহু ইয়াগরিসু ফি হাযা দ্বীনি গারসা ইস্তামিলুহুম ফি তাআতি। আল্লাহ নিজে ইসলামের মধ্যে চারা লাগায়, বীজ লাগায়, যাদেরকে তিনি তার আনুগত্যে নিয়োজিত রাখে। এই দ্বীনের বাতি জ্বালিয়েছেন আল্লাহ, হেফাজত করেন আল্লাহ। আর আল্লাহ যেই বাতি জ্বালান, পৃথিবীর কেউ সেটাকে নিভাতে পারে না। আল্লাহ সামনে নিয়ে আসলেন এমন এক মুরব্বীকে, বয়স 90-এর বেশি, হুইল চেয়ারে পড়ে আছে, এমনকি অনেকে চেনে না, অনেক সময় কথাবার্তা অসুস্থতার কারণে বলতে পারে না, যার অতীতের রাজনৈতিক ক্যারিয়ার নাই, মানে মাঠে ময়দানের লোক না, আন্দোলন সংগ্রামের লোক না। কিন্তু আল্লাহ বুড়া বয়সী মানুষটাকে দিয়ে এমন এক আন্দোলন করালো যার নজির বাংলার জমিনে খুঁজে পাওয়া যায়। বাংলাদেশের ইতিহাস কেউ লিখবে, কিন্তু মুরব্বীকে মাইনাস করে, তার নেতৃত্বে পরিচালিত আন্দোলনকে মাইনাস করে সম্ভবই না। এই 2013 এসে গোটা ইতিহাসটাকেই যেন উল্টে দিল। এর আগে নাস্তিকদের দৌরাত্ম দেখেন, আর এরপরে তাদের হালতটা দেখেন। আমি নিজে একাধিক শাহবাগীর সঙ্গে আলাপ করেছি, যারা আমূল পরিবর্তিত হয়ে গেছে। তাদের অন্তরে অন্যতম ধাক্কা লেগেছে ওই ব্যাপক জাগরণের কারণে। গোটা ইতিহাসটাকে পাল্টে দিয়েছে। শাহবাগী শব্দটা এখন গালি,
কারণ যদি বলি শাহবাগী এক হুজুরও তো ছিল, শাহবাগ শরীফে গিয়া একেবারে ওদের সাথে একাত্মতা পোষণ করেছিল, আমি ইস্তেখারা করে এসেছি, ভালো কথা। তার সঙ্গে পেছনে আবার এক শিল্পী সাবু ছিল, এখনো মাঠে ময়দানে বয়ান করে বেড়ায়, কিন্তু এর জন্য আদৌ ক্ষমা চেয়েছে কিনা আমার জানা নাই। চাইলে তো প্রকাশ্যে এবং বারবার চাওয়া দরকার, কারণ এর চাইতে জীবনের বড় পাপ তারা কিছু করেছে কিনা আল্লাহ ভালো জানে। তো গিয়ে বলেছি একাত্মতা পোষণ করছি তাদের সাথে, আর জীবনের সবচেয়ে বড় পুণ্য কামিয়েছি এই শাহবাগে এসে। বাহ কি কথা! ওই সময় কেউ যদি তাদেরকে বলতো শাহবাগী, গর্বে বুকটা ফুলে যেত, কিন্তু এখন যদি বলে কি রে শাহবাগী মোল্লা, দেখবেন লজ্জায় মুখটা ঢেকে ফেলেছে। সময়ের ব্যবধানে বলিও হয়ে গেল গালি, এর নামে শক্তি। এখন মুসলমানদেরকে গালি দেয় না জঙ্গি বলে। জঙ্গি শব্দের অর্থ কি? যোদ্ধা। জং মানে কি? যুদ্ধ। জঙ্গি বিমান মানে কি? যুদ্ধের সঙ্গে জড়িত বিমান, নাকি জঙ্গিবাদে জড়িত বিমান? জঙ্গি বিমান মানে কি? জঙ্গিবাদে জড়িত বিমান, তাহলে বিমান দেন জেলে দেন না, বলবেন যুদ্ধের সঙ্গে জড়িত বিমান। তো জঙ্গি শব্দটা কিন্তু খারাপ ছিল না, জঙ্গি শব্দ ছিল বীরত্বের শব্দ, সাহসিকতার শব্দ। কারণ দুনিয়ার সবকিছু কিন্তু খারাপ হয় না। আপনারা শিয়াল বললে খেপবেন, বাঘ বললে কিন্তু খেপবেন না, যদিও শিয়ালও জানোয়ার, বাঘও জানোয়ার। যদি বলে চোখ দুটো হরিণের মতো সুন্দর, মা খুশি হবেন, ও আচ্ছা তাই নাকি, সত্যি? তো যদি বলি টিকটিকির মতো, তেলাপোকার মতো, ইঁদুরের মতো, খুশি হবেন না, বেজার হবে, অথচ সবই প্রাণী। তো জঙ্গি মানে যোদ্ধা। যোদ্ধা বললে বাস্তবে যুদ্ধ না করলেও কেউ কিন্তু খেপে না, আরো খুশি হয়। কিন্তু জঙ্গি শব্দটাকে বলতে বলতে পচিয়ে ফেলেছে, নাকি ফেলে নাই? ফেলেছে। কিন্তু এখন যদি মুসলমান প্রতিশোধ নেওয়ার জন্য বলে ঠিক আছে, তোদের চোখে যদি জিহাদি হয় জঙ্গিবাদ, আর মুজাহিদ মানে হয় জঙ্গি, ঠিক আছে, এখন থেকে সবাই আমরা স্বঘোষিত নামের সাথে লিখবো জঙ্গি, পারলে আমাদেরকে এবার জঙ্গি বল দেখি। সবাই মিলে 14 কোটি মুসলমান যদি নামের লগে লিখতে শুরু করে জঙ্গি, তখন কি আর জঙ্গি দিয়ে গালি দেওয়া যাবে? সবে তখন জঙ্গি, জঙ্গির বাইরে থাকবে তাই। তো যে কোনো গালিরে বলি বানাতে বেশি সময় লাগে না, খালি হিম্মত করলেই চলে, হিম্মত করলেই ব্যাস অটো এটা চেঞ্জ হতে থাকে। এখন আল্লাহ তাআলা এই নেতৃত্বকে কায়েম করলেন, এক পর্যায়ে তিনি চলে গেলেন, কায়েদে মিল্লাত আল্লামা বাবুনগরী নেতৃত্বে আসলেন। অথচ 13 আগে বাবুনগরী নাম শুনেছে করেছে বলে না? মাদ্রাসায় যারা পড়েছে আমাদের মতো এদের কথা বাদ, আমরা উস্তাদদের মুখ থেকে শুনেছি, কারণ আমাদের উস্তাদরা অনেকে হাটহাজারে পড়াশোনা করেছেন, তো তাদের উস্তাদ যেহেতু তিনি, দাদা উস্তাদের নাম তো শুনি। কিন্তু আপনারা সাধারণ মানুষরা 13 সালের আগে আল্লামা বাবুনগরী নামে একটা লোক আছে, কয়জন শুনেছেন? শোনে নাই। কিন্তু আল্লাহ তাকে এমন এক নেতৃত্ব বানিয়েছেন যার নেতৃত্বের প্রতি সকলে শ্রদ্ধাশীল হতে বাধ্য এবং সবাই বলতে বাধ্য। এমন একটা নেতৃত্বের বড় প্রয়োজন বাংলাদেশে ছিল। আজও পর্যন্ত সবাই তাকে স্মরণ করে, স্মরণ করে কাঁদতে বাধ্য হয়। এই কথাও তো কতজনকে বলতে শুনেছি। যদিও যদি শব্দটা অতীতের ব্যাপারে ব্যবহার করতে নাই, তো অনেকে বলে যে যদি আর কিছু কাল হায়াত পেত, আল্লাহ তাআলা তার দ্বারা এই অঞ্চলে আদর্শিক একটা বিপ্লব ঘটিয়েছেন। এরপর যারা ছিল ময়দানে তারাও চলে গেল কারাগারে, কিন্তু এতে ভেবেছে বাতিলরা এই ফাঁকে আকাম যা করার কইরা নেই। কিন্তু ওরা জানে না আল্লাহর দিন কখনো ব্যক্তির প্রতি মুখাপেক্ষী না। ব্যক্তি চলে যায় তো দিনের মরণ কখনো হয় না। না হলে নবী যেদিন চলে গেছেন ওদিন ইসলাম শেষ হতো, কিন্তু হয় নাই। বরং যতদিন যাচ্ছে মুসলমানের সংখ্যা বাড়ছে আর বাড়ছে। ফলাফল আমাদের সিংহরা কারাগারে বন্দী, তাতে কি এখন সকলে মিলে অঘোষিত ভাবে ঐক্য করে ময়দানে নেমে গেছে। এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে গত বছর সবাই প্রতিবাদ করেছে নাকি করেনি? কে কোন সার্কেলের বিষয় না, সর্বঘরানার সব শ্রেণীর লোকেরা প্রতিবাদে ফেটে পড়েছে, এই বছরও ফেটে পড়েছে। যদি এটা কোনো দলের ব্যানার হতো, আমি নিশ্চিত দুইটার যে কোনো একটা হতো। ওই দলের নেতা যারা হয়তো নিয়ে জেলে ঢুকাতো অথবা কিনে ফেলতো। কেনাটা সহজ, কিনে ফেললে আর ঝামেলা থাকে না। হয়তো কিনে পঙ্গু বানিয়ে ছাড়তো অথবা জেলে ঢুকাতো। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যখন নির্দলীয় ভাবে আন্দোলন চলে, আপনিও দল না, আমিও দল না, কেউ দল না, প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রতিবাদ করে, কারে ধরবে, কারে কিনবে, আরে কারে কি করবে, জেলেও এত জায়গা যায় নিয়ে সবাই পড়বে, বাধ্য হয়ে তখন নদী স্বীকার করা লাগেই লাগে। তো চাচ্ছিল দুর্বল করতে, কিন্তু শক্তি বাড়ছে নাকি বাড়ছে না? আরে বাড়ছে নাকি বাড়ছে না? মুফতি আমিনের 3 বছরের বেশি এক ঘরে করে রেখে লাভটা কি হলো? মুফতি আমিনের মরার পরে আন্দোলনে তো ভাটা পড়ে নাই, উল্টা আন্দোলনকে আল্লাহ চাঙ্গা করে দিল। এজন্যই বলা হয় ইসলাম জিন্দা হতা হয় আর কারবালাকে বাদ। কারবালার প্রান্তরে হুসাইনকে শহীদ করা যায়, কিন্তু হুসাইনের রক্তের প্রতিটা ফোঁটা লক্ষ কোটি মুজাহিদকে নতুন করে জাগিয়ে দিয়ে যায়, তাদেরকে দমানো যায় না। ফিলিস্তিনের এক একটা শিশু
শিশু বাচ্চার ইমানের পাওয়ার দেখেন আর নিজের ইমানটাকে তার সঙ্গে মিলান, আপনার বিবি কি সাক্ষ্য দেবে ওখানে এক একটা শিশু বাচ্চার ইমানের যে পাওয়ার আছে আমার মতো নওজোয়ানের ইমানও সেই পাওয়ার। ইসলামকে মেরে 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 কখনো দমানো যায় না, উল্টো যত মারে তত তার শক্তি বাড়ে। তো বলছিলাম প্রতিটা জিনিসের দুই রকম ব্যবহার থাকে, ভালো ব্যবহার, খারাপ ব্যবহার। রাগ খারাপ, শাহওয়াত চাহিদা খারাপ, এগুলো মানুষকে জাহান্নামী বানিয়ে ছাড়ে, কিন্তু আল্লাহ এগুলো দিয়ে মানুষকে দিলেন দামি বানিয়ে। এখন ফেরেশতা জান্নাতে যাবে না, কিন্তু আমি আপনি জান্নাতে যাব। এখন এই শাহওয়াত একদিকে খারাপ, কিন্তু আরেকদিকে ভালো জায়গায় ব্যবহার করলে অনেক ভালো। শাহওয়াত না থাকলে মানুষ বিয়েও করতো না, শাহওয়াত না থাকলে কামাই রোজগার করতো না, কামাই রোজগার যদি না করতো, পরিশ্রম না করতো, দুনিয়া চলতো কিভাবে? বিয়ে শাদী যদি না করতো, প্রজন্ম সামনে অগ্রসর হতো কিভাবে? এই যে আল্লাহ তাআলা দুনিয়াকে জারি রেখেছেন, এমনকি স্ত্রীর সঙ্গে যদি মেলামেশা করেন এতেও আপনার আমলনামায় সওয়াব লেখা। নামাজ পড়লে যেমন সব, স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেও সব, স্ত্রীর মুখে পানি তুলে দিলে, খাবার তুলে দিলেও সব, এমনকি স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলে, পর্দা রক্ষা করে, সবার সামনে না আবার। এখন তো কাপল ব্লগও বানায়, দেখো হাই ফ্রেন্ডস আমরা কেমনে কেমনে ঘুরে বেড়াই, কই যাই, কি খাই, নাউযুবিল্লাহ। মানে মানুষের ন্যূনতম কমন সেন্সও যদি মরে যায় তখন সে এই পর্যায়ে নেমে আসে। অন্য মহিলার লগে কি করলো না করলো ওইটা আলাদা, নিজের বউরে কিভাবে গোটা জাতির সামনে উপস্থাপন করে। দায়ুস কারে বলে? আল্লাযী লা গায়রাতা লাহু আলা আহলিহি, নিজের নারীদের ব্যাপারে, অধীনস্থ নারীদের ব্যাপারে যার আত্মমর্যাদা বোধ থাকে না। এখন ফেসবুকে ছবি আপলোড দেয় ঘুরতে গিয়ে, জামাই বলবে একসাথে, আবার সবার কাছে মতামত জানতে চাই, হ্যালো গাইস কেমন দেখা যাচ্ছে আমাদেরকে, একটু কমেন্টস করে যেও এখানে কমেন্ট সেকশনে, তোমাদের মতামত পেলে উৎসাহ পেলে আরো করব, আরো ছবি আপলোড দিব। এখন তার বউরা নিয়েও কতজনে কত মন্তব্য করতে থাকে, আরে ভাবিলে সেই দেখা যাচ্ছে, মাশাআল্লাহ কিউট ডিব্বা ইত্যাদি ইত্যাদি, এতে আরো উৎসাহ পায়। অথচ দরকার ছিল লজ্জায় ক্ষোভে ও পারলে নিজের মাটির তলে নিয়ে ঢুকে ছাড়ে, কিন্তু আকলে যদি শয়তান এসে মুইতে দেয় তখন মনে হয় মানুষের হালত তেমন হয়, ন্যূনতম আত্মমর্যাদা বোধটা থাকে না। আরে অন্তত নিজের স্ত্রীর ব্যাপারে যা থাকা দরকার ছিল সেটাও থাকে না। নবী বলেন 3 শ্রেণীর লোক জান্নাতের ঘ্রাণও পাবে না, এর মধ্যে একটা হলো দায়ুস। এই দায়ুস গুলোই বাংলাদেশটা শেষ করে দিয়েছে। নিজেরা মরেছে মরেছে, সবাইরা মারতে শুরু করেছে। দেখেন না স্কুল কলেজের মধ্যেও কি কি পড়াশোনা ঢুকাচ্ছে, এগুলো পড়ার পরে আরে মানুষ নিজের ইমান বাঁচাবে কিভাবে? আজকে দেখেছি ভারতের 9-এর ইংলিশ বইয়ে প্রেমের অধ্যায়ও ঢুকিয়েছে। আমি ওটা সেভও করে রেখেছি যে একটা অধ্যায়, কারণ ভারতে আসার মানে হইল ওই দিন বেশি দূরে না যেদিন আমাদের সোনার বাংলাদেশেও এটা এসে হাজির হবে। কারণ আগে তো আসে বিদেশে, এরপর আসে বাংলাদেশে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশের একটা পত্রিকা আছে না, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড রিপোর্ট করেছে এটা ভারতের 9ম শ্রেণীর পাঠ্য বইয়ে যুক্ত হলো প্রেম ও ডেটিং সম্পর্কিত অধ্যায়। শিরোনাম হলো 9 নম্বর অধ্যায়, ডেটিং এন্ড রিলেশনশিপস আন্ডারস্ট্যান্ডিং ইয়োরসেলফ এন্ড দ্য আদার পারসন। বা এখন কেমনে ডেটিং করতে হয়, কেমনে রিলেশন করতে হয় 9 বছরের বাচ্চা কাচ্চারা শিখাবে। এমনি তো পোলাপানকে সামলানো যায় না, আর 9 বছরের তারা বালক বালিকা, এটাই তো। 18 বছরের আগে তো মেয়েরা বড় হয় না, আর 21 বছরের আগে ছেলেরা বড় হয় না, এর আগে বালক আর বালিকা। তো বাল্য বিবাহ নিষিদ্ধ করেছে এজন্য, কিন্তু বাল্য বিবাহকে নিষিদ্ধ করে এখন বাল্য প্রেম শেখাচ্ছে। তো বাল্য বিবাহ করলে ক্ষতি হয়, আর বাল্য প্রেম করলে বাহ খালি উন্নতি আর উন্নতি আর উন্নয়ন হতে থাকে। তার মানে এই দায়ুস গুলো নিজেরাও মরেছে, গোটা জাতিকে মারার মিশন নিয়ে নিয়েছে। গ্রামীণ ফোন স্পন্সর করেছে এই বিজ্ঞাপনটা, অনেকে হয়তো দেখেছেন, মায়ের পরিচয় বড় পরিচয়। মানে বুঝলেন, মায়ের পরিচয় বড় পরিচয়, এখন থেকে ফরমের মধ্যে মায়ের নাম লিখলে চলবে, এটাই গর্বের বিষয়। মায়ের সাথে কারো তুলনা চলে না। তো হয়তো ওরা ওদের বাপের নামটাও জানে না, এখন বাপের নাম তো লিখতে পারে না, আর এমনি সলিমুদ্দি কলিমুদ্দি লিখলে তো ঝামেলা, পরে কে আবার ঈশ্বর মায়েরও দখল করে নেওয়া যাবে, বড় এক সমস্যার বিষয়। তো এখন এই জন্য বাপের নামটাই ধীরে ধীরে বিলুপ্ত করে মায়ের নাম দিয়ে ব্যবসা চালাবে। তোর বাপ না থাকতে পারে, আমাদের সকলের বাপটা আছে, বাপের নামের চাইতে বড় গর্বের বিষয় কি হতে পারে? যেখানে ইসলামের মাসালা হলো বংশ যায় কার থেকে,
মায়ের থেকে না বাপের থেকে? যেমন বাপ হলো চৌধুরী, মা হলো হাওলাদার, তো সন্তান নামের শেষে কি হাওলাদার লিখবে না চৌধুরী লিখবে? চৌধুরী লিখবে। তো বংশ যায় বাপের থেকে, আর সেখানে লিখবে মায়ের নাম। এটাকে আবার স্পন্সর করছে। এই গত কয়েক বছর আগে গ্রামীণফোন আর আরটিভি মিলে একটা নাটকের স্পন্সর করেছিল, যেখানে সমকামিতাকে প্রমোট দিয়েছে। ভাবতে পারেন, আজও পর্যন্ত বাংলাদেশে সাংবিধানিক ভাবে সমকামিতা নিষিদ্ধ। তো সংবিধান বিরোধী কথা বললে হুজুরদেরকে নিয়ে তো ঠিকই লালগুদামে ভরে রাখে, তো গ্রামীণরা ধরলো না কেন, আরটিভিরা ধরলো না কেন? ওরা প্রকাশ্য সমকামিতার পক্ষে স্পন্সর করলো কিভাবে? এমনকি এটা নিয়ে ক্ষমা চেয়েছে, এমন কোন জিনিস আমার নজরে আজও পড়েনি। এমনকি এখন এই মাছরাঙ্গা টেলিভিশন ট্রান্সজেন্ডারের পক্ষে দালালি শুরু করে দিয়েছে। ছেলে হবে মেয়ে, মেয়ে হবে ছেলে। মনে হয়েছে বা মগের মূল্য, এখন তারে মাইনে নিতে হবে। এখন মনে হয়েছে বলেই আর এই মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান পৃষ্ঠপোষক যারা, মূল পরিচালক যারা, ডাইরেক্টর যারা, মূল দায়িত্বশীল যারা, এখন ছেলেরা গিয়ে যদি দুষ্টুমি করে বলে আজ রাতটা তোমার মেয়ের সাথে থাকতে দিতে হবে, কারণ আমিও মনে মনে মেয়ে, সুতরাং মেয়ে থাকবে মেয়ের সাথে, এত আপত্তির কি আছে? ছেলেরা ছেলের সাথে থাকে না? আরে মাদ্রাসার মধ্যে, স্কুলের মধ্যে, ছাত্রাবাসে হাজার হাজার ছেলে থাকে, সমস্যার কোনো ব্যাপার না। আজ রাত আমি থাকবো তোমার মেয়ের সাথে, তুমি বাধা দেওয়ার কোন অধিকারী রাখো না। দাবি করলে মানবে? তো নিজের বেলায় 16 আনা আর অন্যের বেলা 4 আনাও না, এর চাইতে বড় ফাজলামি কিছু হতে পারে না। সুতরাং প্রতিটা জিনিসের ভালো ব্যবহারও আছে, খারাপ ব্যবহারও আছে। ভালোটা করলে দাম বাড়ে, কিন্তু খারাপটা করলে বরবাদে যাওয়া লাগে। তো বলছিলাম, ফিরে আসছে সেই মূল কথায়, আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য। তো সেই ইসলামকে বিজয় করা লাগবে নাকি লাগবে না? ইসলাম বিজয়ী না হলে কেউ শতভাগ প্র্যাকটিসিং মুসলিম হতে পারবেন না, হওয়া সম্ভবই না। আল্লাহ যেখানে বললেন ইসলামে ঢোকো পুরোপুরি, উদখুলু ফিস-সিলমি কাফা, কেমনে ঢুকবেন? মসজিদে আসলে ইসলাম মানবেন, কোর্টে গেলে ইসলাম কেমনে মানবেন? ইসলামী আইন আছে, যদি না থাকে ওখানে গেলে তো ইসলাম শেষ। আয়াতের উপর আমল হবে কিভাবে? রাজনীতি করতে গেলে কেমনে ইসলাম মানবেন? অর্থনীতি করতে গেলে কেমনে ইসলাম মানবেন? ব্যাংকে গেলে কেমনে ইসলাম মানবেন? শেয়ার মার্কেটে গেলে কেমনে ইসলাম মানবেন? আরে অধিকাংশ ক্ষেত্রেই তো ইসলাম মানা যায় না। ব্যক্তি জীবনের কিছু সাইড বাদ দিলে, পারিবারিক বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক, বিচার আচার, আইন কানুন, কোন ক্ষেত্রে মানা যায় ইসলাম? এমনকি বাচ্চা কাচ্চাগুলোরে মুসলমানই রাখা যায় না। ডাক্তার বানাতে গেলে আগে নাকি বেঈমান বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে গেলে আগে নাকি বেঈমান বানাতে হবে। ওদেরকে শিক্ষাতে হবে তোদের বাপ হইল বান্দর, ওদেরকে শিখাতে হবে যেমন মনে চায় সেমনি যৌনাচার করতে পারিস। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি 8 ইংলিশ বইয়ে নবী সুলাইমানের কার্টুন পর্যন্ত শিখিয়েছে বাচ্চাদের। একটা ইংলিশ কবিতা লিখেছে, ডাইন পাশে নবী সুলাইমানের কার্টুন, বাম পাশে রানী বিলকিসের কার্টুন। আমাকে বলেন, নবীর কার্টুন আঁকা জায়েজ আছে? নবীর কার্টুন যদি কেউ আঁকে, দুনিয়াতে বেঁচে থাকার অধিকার রাখে। নবীর সামনে যারাই বেয়াদবি করে, গালি দিলেও বেয়াদবি, কার্টুন আঁকলেও বেয়াদবি। একটাই সাজা, সারতান সে জুদা, সারতান সে জুদা। তারা দুনিয়াতে আর টিকতে পারবে না, মৃত্যুদণ্ড দিয়ে ওদেরকে কবরস্থানে পৌঁছে দিতে হবে। তো যেই বেয়াদবিগুলো আগে ফ্রান্স করলে সবাই ক্ষোভে ফেটে পড়তো, ওই বেয়াদবিগুলো এখন সোনার বাংলায় হচ্ছে। ভাবতে পারেন কোন দিকে যাচ্ছে। সুতরাং যদি ঈমান নিয়ে বাঁচতে চান, ঈমান নিয়ে মরতে চান, তাহলে আগে ইসলামকে জিন্দা করা লাগবে, তখনই আমাদের ঈমানটা শতভাগ নিরাপদ হবে। তো প্রত্যেকে এজন্য সাধ্য অনুসারে চেষ্টা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আপনারা নীরব থাকলে দিনকে দিন আপনাদের উপর আরো সওয়াল হবে, কিন্তু একবার যদি হুঙ্কার ছেড়ে জাগেন, ইনশাআল্লাহ পরিস্থিতি পরিবর্তন হবে। কারণ শিয়ালদের রাজত্ব যতদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে জেগে ওঠে, শিয়ালদের তখন লেজ গুটিয়ে পালানো ছাড়া কোনো পথই থাকে না। সুতরাং দিন বিজয়ের কাফেলায় শরীক হয়ে দিনকে আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে জিন্দা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কেউ যদি বলে হুজুর এটা উগ্রবাদী কথা হচ্ছে, আমি বলবো সেকুলাররা যখন বলে দেশকে বানাবো সেকুলার বাংলাদেশ, নাস্তিকরা যখন বলে দেশকে বানাবো নাস্তিকবাদী বাংলাদেশ, হিন্দুরা যখন বলে দেশকে বানাবো হিন্দুত্ববাদী বাংলাদেশ, কাদিয়ানিরা যখন বলে দেশকে বানাবো কাদিয়ানি বাংলাদেশ, ওগুলো যদি উগ্রবাদ না হয়, আমাদেরটাও উগ্রবাদ হবে না। ওদের যদি কথা বলার অধিকার থাকে, আমাদের না থেকে পারে না। বাতিল যদি বাতিল কথা বলতে ভয় না করে, আমি হকের সৈনিক হয়ে হকের কথা বন্ধ করবো কোন দুঃখে? তোমরা বলবা যে আছে, আমরা বলবো এর
চাইতে 1000 গুণ জোর আওয়াজে। আর এই দেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম জিন্দা হবেই হবে। প্রয়োজন আমরা মুর্দা হব, কিন্তু ইসলামকে মুর্দা হতে দেব না কিছুতে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, মুফতামিনের তলোয়ার, হুজুরাত সালাওয়াত, হুজুর আরেকবার, মুফতামিনের তলোয়ার, নারে তাকবীর, আল্লাহু হুশিয়ার সাবধান। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন। যে মাদ্রাসা এবং পাঠাগারের যৌথ উদ্যোগে মাহফিলের আয়োজন, আল্লাহ তাআলা মাদ্রাসা এবং পাঠাগারকে কবুল করুন। এগুলোর যাবতীয় প্রয়োজন গায়বে খাজানা থেকে পূরণ করুন। আগামী দিনে সম্ভবত মাহফিল হবে নাকি? আল্লাহ তাআলা আগামীকাল শেষ দিন, আগামীকালের মাহফিলকেও কামিয়াব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين। يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সকল গুনাহকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে যত গুনাহ করে ফেলেছি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগির সকল গুনাহকে আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন। প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানায় দেন। আয় আল্লাহ যে মুরব্বিরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিল আজল দান করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের কারাবন্দী ওলামায়ে কেরামকে সত্তর মুক্তির ব্যবস্থা করেন। আয় আল্লাহ মাওলানা মামুনুল হক সাহেবকে অতি দ্রুত আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। মাওলানা মাহমুদ গুরুবিকে অতি দ্রুত আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। মাওলানা ফজলুল ইসলাম সাহেবকে অতি দ্রুত আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপর গায়বে মদদ নাজিল করেন। আয় আল্লাহ হামাসের মুজাহিদদের হাতকে শক্তিশালী করেন। আয় আল্লাহ ইসরাইলের হানাদারদের কবরকে ভেঙে দেন। আয় আল্লাহ আল আকসা আবার আমাদেরকে ফিরিয়ে দেন। আয় আল্লাহ আমাদের গায়ে কাফনের কাপড় জড়ানোর আগে একটা বার হলেও যাতে হারামের কাপড় জড়াতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার নবীকে স্বপ্ন দেখে আমাদের দিল আর চোখকে যাতে শীতল করতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ যাদের অর্থে আজকের এই মাহফিল সফল হলো প্রত্যেকের দান সদকাগুলোকে কবুল করেন। এই দান সদকাগুলোকে আখিরাতে নাজাতের জরিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজতে রাখেন। প্রত্যেকের দিলের নেক মাকসাদকে আপনি পূরণ করেন। আয় আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করেন। এই পাঠাগারকে আপনি কবুল করেন। এগুলোর যাবতীয় প্রয়োজন গায়বে খাজানা থেকে পূরণ করেন। এগুলোর দিকে আপনার বান্দাদের দিলকে ঝুঁকায় দেন। আয় আল্লাহ আগামীকাল বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আজকে যারা আপনার মহব্বতে এখানে একত্রিত হয়েছে সবাই যাতে পুনরায় জান্নাতে একত্রিত হতে পারে, কেউ যাতে কপাল পরা না হয়, বঞ্চিত না হয়, জাহান্নামী না হয়, সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ মুফতি আমিনের কবরকে নূরে নূরান্বিত করে দেন। আয় আল্লাহ জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম তাকে দান করেন। আয় আল্লাহ ঘরে ঘরে মুফতি আমিনের যোগ্য উত্তরসূরি আপনি পয়দা করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেউ মুসাফা করার চেষ্টা করবেন না, হুজুরের আরেকটা প্রোগ্রাম আছে।